ঘড়িতে সময় এখন 5টা মতো, চলে আসলাম আমরা সারাহানে। আর এখানে আছে ভীমাকালী টেম্পল। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুলে। আর এইখানে আছে আই লাভ চিটকুল। আর চারিদিকের যে পরিবেশটা মানে অসাধারণ অসাধারণ, পেছনে পুরো বরফের পাহাড় দেখতে পাচ্ছ। এই নিয়ে নিলাম ইন্ডিয়ার লাস্ট ধাবা থেকে মিক্স থালি, দাম হচ্ছে 150 টাকা। রাইস আছে, পেঁয়াজ আছে, কারি, রাজমা আর ডাল। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন পর্বে সবাইকে ওয়েলকাম। এখন আছি নারকান্ডাতে, করছি হচ্ছে স্পিতি ভ্যালি ট্যুর। আগের পর্বে তোমরা কিন্তু কলকাতা থেকে আম্বালা হয়ে সিমলা হয়ে নারকান্ডা পৌঁছানো অবধি টোটাল এপিসোড দেখে নিয়েছো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের পর্বে এখন কিন্তু আমরা সকাল সকাল নারকান্ডা হোটেল থেকে চেক আউট করবো এবং আজকে আমাদের গন্তব্য সাংলা। যাওয়ার পথে কিন্তু পড়বে অনেক সাইট সিন, সারাহান থেকে শুরু করে বাসপা রিভার, চিটকুল সব কিছুই আমরা দেখবো এবং তোমাদের দেখাবো। ওয়েদার পুরো ক্লিয়ার আছে, নীল আকাশ, দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাইন ফরেস্ট, আর তার সঙ্গে এই যে ব্যালকনিটা আছে, এই ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে মানে এগুলো সব হচ্ছে আপেল গাছ। ডাইরেক্ট যাতে রোদ না পড়ে তার জন্য কিন্তু আপেল গাছে এরকম নেটের ছাউনি দেওয়া হয়েছে, মানে অসাধারণ লাগছে। আর স্পিতি কিন্তু আপেলের জন্য অনেক প্রসিদ্ধ, মানে প্রচুর আপেল হয় কিন্তু এই স্পিতি ভ্যালিতে। ঘড়িতে সময় প্রায় 9টা মতো, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তাড়াতাড়ি করে এখন নিচে যাব, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরোবো আমরা নারকান্ডা থেকে সাংলার উদ্দেশ্যে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আছে এদিকে ব্রেড বাটার, আলুর পরোটা, দই, আর তার সঙ্গে আছে পোহা। আর প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড আছে। ব্রেকফাস্ট করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সাংলার উদ্দেশ্যে। যাওয়ার পথে কিন্তু সারাহান পড়বে, খাটু পিক পড়বে, আরও অনেক কিছু আছে, সবটাই তোমাদের দেখাবো। এই হোটেলে আমরা ছিলাম নারকান্ডাতে। আর আমরা যে টোটাল প্রোগ্রাম করছি 7 রাত্রি 8 দিনের, এই যে টোটাল স্পিতি ট্যুর, যেটা সিমলা দিয়ে শুরু হয়েছে এবং মানালি হয়ে শেষ হবে, এটা কিন্তু পুরোটাই অর্গানাইজ করে দিয়েছে ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা। গাড়ি আমাদের রেডি আছে, এখন আমরা এই গাড়িতেই কিন্তু বেরোবো সাংলার উদ্দেশ্যে। এই হচ্ছে হাতুপিক যাওয়ার রাস্তা, দুদিকে পাইন ফরেস্ট। আর এখন কিন্তু আমরা অনেকটা ওপর দিকেই উঠছি, রাস্তা একদম সরু দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে গাড়ি যাচ্ছে আমাদের। আর নিচে থেকে তোমরা কিন্তু ছোটো গাড়িতেও আসতে পারবে, মানে নর্মালি ইনোভা আর্টিকা বা ডিজায়ার চলে যাবে, কিন্তু যারা টেম্পো ট্রাভেলারে জার্নি করবে, টেম্পো ট্রাভেলার কিন্তু এই ওপরে উঠবে না, তখন কিন্তু তোমরা নিচ থেকে ছোটো গাড়ি নিতে পারো, 300 টাকা পার হেড নেয়। চলে আসলাম আমরা প্রথম সাইট সিন পয়েন্ট হাটু পিকে। আর নিচে যে গেট আছে মানে মন্দিরের গেট, সেই মন্দিরের গেট থেকে কিন্তু প্রায় 7 কিলোমিটার এরকম সরু খাড়াই রাস্তায় আমাদের ওপরে আসতে হলো। আর এখানে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ। আমরা এখন যাব হচ্ছে মন্দিরের ভেতর। এটা হচ্ছে মন্দিরের গেট, এই দিক থেকে আমরা ঢুকবো। কেমন লাগছে? খুব ভালো জায়গা, খুব সুন্দর, দারুণ দারুণ। আর এই দিক থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে মানে অসাধারণ। মেঘ করে আছে বলে একটুখানি বরফের পাহাড়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। চলো ভেতরে যাই। আর ঠান্ডা সেই আছে, মানে আসার আগে ভাবছিলাম হয়তো অতটা ঠান্ডা হবে না, নিচেও ঠান্ডা লাগছিল না, বাট চরম ঠান্ডা ওপরে। এই হচ্ছে হাতুপিক মন্দিরের মেন গেট, দেখতে পাচ্ছ। মন্দিরে মায়ের দর্শন করে আমরা আসলাম হচ্ছে হাতুপিকে। আর ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। এখানটা আসতে গেলে একটু ট্রেক করে আসতে হবে, বয়স্ক মানুষদের জন্য একটু প্রবলেম আছে। আর এই দেখো এখান থেকে ভিউটা মানে অসাধারণ লাগছে, অসাধারণ। চারিদিকে পুরো 360 ভিউ পাওয়া যাচ্ছে। আর এই সাইডেই আছে হচ্ছে এই যে এখানটাতে মায়ের মন্দির, এই দিকেও সুন্দর ভিউ। মানে এই পিক থেকে একদম চারিদিকের যে পরিবেশটা, মানে 360 ভিউ পাহাড়ের পুরোটাই কিন্তু পাওয়া যাচ্ছে। হাতুমাতার মন্দির দেখা আমাদের হয়ে গেছে, এখন আমরা আবারও সেম রাস্তায় নিচের দিকে নামছি। আর এই রাস্তাটাও কিন্তু সত্যি বেশ সুন্দর, মানে যেরকম অ্যাডভেঞ্চারাস আর সেরকম কিন্তু সৌন্দর্যে ভরা।
আর এখান থেকে আমরা এখন সরাসরি চলে যাব সারাহানের পথে। কিছুক্ষণ সময় লাগবে, অলরেডি 12টার মতো বেজে গেছে আর আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। সারাহান যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এখনও প্রায় 68 কিলোমিটার মতো সারাহান। আর দেখা মিলল আমাদের সতলুজ রিভারের সাথে। এই হচ্ছে হিমাচলের বা স্পিতি সাইডের সবচেয়ে পপুলার রিভার সতলুজ, এবং কিছুক্ষণ বাদে আমরা পাবো বাসপা রিভার। তো এই দুটোই হচ্ছে এই স্পিতির দিকের মেন দুটো নদী। আর এই যে সতলুজ রিভার, এটা কিন্তু নিচের দিকে নেমে গেছে একদম পাঞ্জাব অবধি। আর এখানে বেশ ভালোই গরম আছে। এদিকে দেখতে পাচ্ছ পাহাড়ের যে ল্যান্ডস্কেপ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, গাছপালা অনেক কমে আসছে। নারকান্ডার দিকে প্রচুর গাছপালা ছিল, সেগুলো এখন আর নেই। এখন হালকা হালকা রুক্ষ সূক্ষ্ম, যেরকম স্পিতি ভ্যালি আমরা এক্সপেক্ট করে থাকি সেরকমই। এখন আমরা এসে পৌঁছালাম রামপুর। আর এখান থেকে এখনও মোটামুটি আমাদের প্রায় 45-46 কিলোমিটার সারাহান, তারপর সেখান থেকে সাংলা, আরও সময় লাগবে। আর এইটা হচ্ছে একটা জমজমাট মার্কেট রামপুর, যেখানে তোমরা সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, বাজার হাট থেকে শুরু করে ওষুধের দোকান, হসপিটাল, দোকানপাট সব কিছুই আছে এখানে। রামপুর ক্রস করে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এখান থেকে আরও 33 কিলোমিটার সারাহান। এই হোটেলে এখন লাঞ্চটা সেরে নেবো। আর ঘড়িতে সময় প্রায় বাজে 2:40। বসে গেছে কিন্তু লাঞ্চ করতে। আর মেনু তোমরা একটু পজ করে দেখে নিতে পারো দাম কিরম কি আছে। আমরা এই রামপুর থেকে একটু আগে খাওয়া দাওয়া করছি। আর এইদিকে নিম্বু পানি নিয়েছি, এটা 20 টাকা করে মাত্র। লস্যি টস্যি সব কিছুই পাওয়া যাচ্ছে, রাইস আছে, মিক্স ভেজ আছে, আর আছে চিকেন। লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। আর এখান থেকে সারাহান এখনও 1 ঘন্টা মতো সময় লাগবে, সেখান থেকে সাংলা আরও মোটামুটি 2.5-3 ঘন্টা, মানে এখনও আমাদের 4-5 ঘন্টা জার্নি আছে। ঘড়িতে সময় এখন 5টা মতো। চলে আসলাম আমরা সারাহানে। আর এখানে আছে ভীমাকালী টেম্পল। এই টেম্পল আমরা দর্শন করব, করে দেন রওনা দেবো সাংলার উদ্দেশ্যে। এই চলে আসলাম ভীমাকালী মন্দিরে সাহারানে। আর কত সুন্দর কাঠের তৈরি এই মন্দির, ওপরে নীল আকাশ, আর এই দিকে দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড়। আর যখন বরফের সময় এই জায়গাটা আরও অসাধারণ লাগে, কিন্তু বেশ সুন্দর। দেখো, এই হচ্ছে ভীমাকালী মন্দির। চলো ভেতরে গিয়ে মায়ের দর্শন করি। সারাহানের ভীমাকালী টেম্পল দেখে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সাংলার পথে। আর ঘড়িতে সময় বাজে এখন 6:08। এখনও আমাদের 86 কিলোমিটার যেতে হবে, প্রায় সময় লাগবে 3.5 ঘন্টার কাছাকাছি, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা। আর এখনও আলো আছে, এখানে মোটামুটি 7:30 অবধি আলো থাকে। আমাদের 9টা বেজে যাবে। আর মাঝখানে কিন্তু কিন্নার গেট আছে না, কিন্নার গেট আছে, যেটা মানে তোমরা ভিডিও বা ছবিতে দেখে থাকো যে স্পিতির সেই পপুলার পাথরের যে রাস্তা, সেই রাস্তাও পড়বে। চলো যাই, এখনও অনেকটা সময় আমাদের গাড়িতেই কাটাতে হবে। আর একটা জিনিস বলে রাখি, যারা
স্পিতি বা লাদাখ এই দিকটা ট্যুর করবে, প্রতিদিনই কিন্তু এরকম হেক্টিক জার্নি থাকে, মানে সকালে বেরোনো, রাতে ঢোকা, আবার পরের দিন বেরোনো, এরকমই কিন্তু চলে। আমরা ফাইনালি প্রবেশ করলাম কিন্নার ভিলেজ, আর এখানে কিন্তু গাড়ির ওই পারমিট টারমিটের ব্যাপার আছে, যেগুলো কিন্তু ড্রাইভার দাদারাই করে নেবে। ঘড়িতে সময় এখন 7:20। আমরা কিন্তু কিন্নার ভিলেজে প্রবেশ করে গেছি, আর এখান থেকে সাংলা এখনও প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো সময় লাগবে। বাট স্পিতির যে মেন একটা আকর্ষণ সেটা হচ্ছে এই কিন্নার ভ্যালির রক গেট। চলো তোমাদের দেখাই। আর এই যে রুক্ষ স্পিতি, এই স্পিতি দেখেই তো আমরা অভ্যস্ত। এবার তোমাদের দেখাই কিন্নার ভিলেজের রক গেট। এই হচ্ছে রক গেট, দেখতে পাচ্ছ। আর এখানে যা ভিড় হয়ে আছে, মানে গাড়ি হর্ন দিতে দিতে পাগল, এত পরিমাণে মানুষজন এখানে আছে। দেখো, এই যে রক গেট ক্রস করছে গাড়ি। এখানে বেশ অনেকক্ষণ টাইমই কাটালাম, কারণ এখন তো ডাইরেক্ট আমরা সাংলার উদ্দেশ্যে রওনা দেবো। প্রায় 2 ঘন্টা মতো এখনও লেগে যাবে, আর কন্টিনিউ গাড়ি যাচ্ছে। আর ভিড় কিন্তু সেই চরমে আছে। ঘড়িতে সময় এখন 7:45। এখনও মোটামুটি আলো আছে, মানে প্রায় 8টা বাজতে যায়, আর ভিড়ও সেই পরিমাণে আছে। অনেকক্ষণ জার্নি করে এখন আমরা দাঁড়ালাম টাপড়ি নামক একটি জায়গাতে। এখানেও কিছু দোকানপাট আছে। এখনও আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিটের জার্নি আছে। সাংলা অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, এই একটা ব্যাপার আছে স্পিতিতে, মানে জার্নি প্রচুর পড়ে যায়। এই হোটেলটায় আমরা দাঁড়ালাম, এখানে একটু চা টা খেলাম, তার সঙ্গে পেস্ট্রি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ঘড়িতে সময় এখন রাত 10:30। ফাইনালি আমরা এসে পৌঁছালাম সাংলাতে আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মাউন্ট এভারেস্ট। চলো আগে রুমে যাই, দেন ডিনারও করে নেবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে বেশ ঠান্ডা লাগছে, মানে ওয়েদারটা এমনই, দুপুরবেলায় বেশ গরম লাগে, রাত্রিবেলায় ঠান্ডা লাগে। আর আসার যে রাস্তা ছিল, মানে প্রচণ্ড খারাপ রাস্তা, একদম সরু রাস্তা। চলো আগে রুমে যাই আর ডিনারও সেরে নিই। বাকি এই যে আমাদের টোটাল প্রোগ্রাম, এটা কিন্তু আমরা করছি ট্যুর বিগার্সের সাথে। এবার চলো রুমটা দেখাই। হোটেলটা কিন্তু বেশ সুন্দর। এই দুটো হচ্ছে আমাদের রুম, আমরা আছি 201 নম্বরে। এই রুমে ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বড় সড়ো রুম আছে, একদম উডেন ফিনিশে দেখতে পাচ্ছ। আর এখানে সুন্দর একটা বড় বেড আছে, 2 থেকে 3 জন তোমরা থাকতে পারবে। মোটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। এইদিকে উইন্ডো আছে, এইদিকেও উইন্ডো আছে, এখানে একটা টেবিল দিয়েছে, এখানে একটা সোফা মতো আছে। আর এইদিকে আছে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনি থেকে কী ভিউ আছে এখন তো রাত্রিবেলায় বুঝতে পারছি না, কালকে সকালে তোমাদের দেখাবো। আর এইদিকে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এইখানে আবার ইলেকট্রিক কেটেলও দিয়েছে। আর এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। তো রুমটা কিন্তু সত্যি এক কথায় বেশ সুন্দর। এই হচ্ছে আমাদের রাতের খাবার। ভাত আছে, এদিকে চিকেন আছে, ডাল আছে,
মিক্স ভেজ পনির দেওয়া, এদিকে স্যালাড, আর চাইলে তোমরা রুটিও পেয়ে যাবে। আর এনাদের যে ডাইনিং এরিয়াটা মানে এত সুন্দর, সত্যিই দারুণ। আর খাবার দাবার দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হবে। ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 9:30 মতো। কিছুক্ষণ আগে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম। আর রাত্রিবেলায় তো সেরকমভাবে বুঝতে পারছিলাম না, সবই অন্ধকার ছিল, তোমরাও দেখতে পাওনি। সকালবেলায় উঠলাম যখন, এই হোটেলের ব্যালকনি থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে এই সাংলা গ্রামের, অসাধারণ লাগছে, অসাধারণ। এইদিকে দেখা যাচ্ছে বরফের পাহাড়, চারিদিকে সবুজই সবুজ, আপেল গাছ, আর ওদিকে রিভার, সব কিছু মিলিয়ে অসাধারণ লাগছে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে চেক আউট করবো। এবং আজকে কিন্তু আমরা যাব কল্পার উদ্দেশ্যে। যাওয়ার পথে কিন্তু আমরা দেখব চিটকুল, তার সঙ্গে আরও ছোটো বড়ো অনেক ভিলেজ পড়বে, সাইট সিন পড়বে। এই তোমরা ব্যালকনি থেকে পুরো ভিউটা দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু চা কফির সব অপশান আছে, এদিকে বাটার দেওয়া আছে, এখানে দই আছে, এইদিকে আলুর পরোটা আছে, আর স্যান্ডউইচটা আমাদের প্লেটে দিয়ে গেছে। বেরিয়ে পড়লাম কিন্তু সাংলা থেকে। এখন আমরা যাব চিটকুল হয়ে, আজকে আমাদের স্টে কল্পাতে। এখন আমরা যাচ্ছি সাংলা থেকে চিটকুলের দিকে। আর এইটা হচ্ছে সাংলার লোকাল মার্কেট। কালকে তো অনেক রাতে আমরা ঢুকেছি, 10টা সাড়ে 10টার সময়, সব বন্ধ ছিল, কিছু দেখাতে পারিনি। তো এই যে মার্কেট দেখতে পাচ্ছ, এখানে দোকানপাট, গিফট শপ, SBI এর ATM, সব কিছুই দেখতে পাচ্ছি। আর এই রাস্তা কিন্তু চিটকুল যাওয়ার অনেকটাই খারাপ, কিন্তু এই যে সৌন্দর্য, মানে অসাধারণ লাগছে। নিচে যে নদীটা বয়ে যাচ্ছে এটাই হচ্ছে বাসপা রিভার, যেটা কিন্তু সোজা চলে গেছে চিটকুলের দিকে। আর চারিদিকের পরিবেশটা অসাধারণ। দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড় আর এইরকম সরু দুর্গম রাস্তা। এই হচ্ছে স্পিতি ভ্যালি। মানে স্পিতি ভ্যালি মানেই অ্যাডভেঞ্চার। পুরো ট্রিপেই সকালবেলায় বেরোনো, রাতে হোটেলে ঢোকা, আর তার সঙ্গে এইরকম দুর্গম রাস্তায় জার্নি, সব কিছু মিলিয়ে ভালো লাগবে। বাট হ্যাঁ, যারা একটু বয়স্ক মানুষ আছো তাদের জন্য একটু কষ্টকর হতে পারে, কারণ অনেকটা হেক্টিক জার্নি প্রতিদিনই। চলো এখন আমরা যাচ্ছি চিটকুলের পথে। প্রায় 24 কিলোমিটার সাংলা থেকে, সময় লাগবে 1.5 ঘন্টা মতো। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম ইন্ডিয়ার লাস্ট ভিলেজ চিটকুলে। আর এইখানে আছে আই লাভ চিটকুল। আর চারিদিকের যে পরিবেশটা, মানে অসাধারণ, অসাধারণ। পেছনে পুরো বরফের পাহাড় দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে ইন্ডিয়ার শেষ গ্রাম। বেসিক্যালি অফিসিয়ালি গুগলে দেখলে এর আগেও একটা গ্রাম আছে, কিন্তু সেখানে ট্যুরিস্ট অ্যালাউ নেই, আর্মি এরিয়া পুরোটাই। এই চিটকুল অবধি কিন্তু ট্যুরিস্টরা আসতে পারে। এই হচ্ছে চিটকুল গ্রামটা দেখতে পাচ্ছ, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে বাসপা রিভার। নিচে ছোট ছোট ক্যাম্প আছে, এখানেও কিন্তু হোটেল আছে, থাকা যায়। আর ছোট্ট একটা গ্রাম, সুন্দর লাগছে বেশ। আর ছবির মতো সাজানো এবং কালারফুল। প্রায় 11,300 ফিট ওপরে এই ভারতের শেষ গ্রাম চিটকুল, পুরো ছবির মতো সাজানো দেখতে পাচ্ছ। মানে এই দিকটা যদি ঘোরাই তোমাদের, নিচের বাসপা রিভার, একদম নীল জল, তার সঙ্গে দূরে পাহাড়, সবুজ প্রকৃতি, মানে অসাধারণ লাগছে। কিন্তু তোমরা চাইলে পায়ে হেঁটে নিচের দিকেও যেতে পারো, গাড়িও যায়, বাট প্রচণ্ড জ্যাম নিচে, আমাদের হেঁটে আসতে হলো, কারণ এত ট্যুরিস্ট আর এত গাড়ি হয়ে গেছে এখন। এইদিকে দেখতে পাচ্ছ কিছুটা অবধি গাড়ি যায়, তারপরে আর কোনো রাস্তা নেই। তারপরে ইন্দো চায়না বর্ডার। চলে আসলাম নিচে একদম নদীর ধারে। আর এই হচ্ছে বাসপা রিভার। ও দারুণ লাগছে, দারুণ, সত্যি অসাধারণ গ্রাম এই চিটকুল। এই হচ্ছে চিটকুল গ্রামটা দেখতে পাচ্ছ।
আর এখানে প্রচুর মানুষজন ছবি তুলছে, এইদিকে গাড়ির পার্কিং। আর মেন যে চিটকুল গ্রামটা, ইন্ডিয়ার লাস্ট ভিলেজ, সেটা হচ্ছে এই গ্রামটা 11,300 ফিট ওপরে অবস্থিত। এই আমরা চিটকুল গ্রামের ভেতরটা এক্সপ্লোর করছি। আর এইটা হচ্ছে ইন্ডিয়ার শেষ পোস্ট অফিস, যেটা চিটকুলে অবস্থিত। আর এইটা হচ্ছে গ্রামের ভেতরটা। এইখানে কিন্তু এই গ্রামের যারা মানুষজন তারা কিন্তু বসবাস করে। এই হচ্ছে চিটকুল গ্রাম। আর এই চিটকুল গ্রামের ভেতরটা আমরা ঘুরে দেখছি, একদম গ্রামের ভেতরটাতে আসলাম। সামনে স্কুল ছিল, এটা হচ্ছে খেলার মাঠ। ওই যে ওখানে সব খেলছে, দেখো ক্রিকেট খেলছে। আর এইখানে একটা মন্দির আছে, মন্দিরটা বন্ধ, শিব মন্দিরই হবে। আর এইটা ছোট্ট একটা গ্রাম চিটকুল, একদম ইন্ডিয়ার শেষ প্রান্তে অবস্থিত। আর এই হচ্ছে চিটকুলে অবস্থিত ইন্ডিয়ার লাস্ট ক্যাফে বা ধাবা। এই নিয়ে নিলাম ইন্ডিয়ার লাস্ট ধাবা থেকে মিক্স থালি, দাম হচ্ছে 150 টাকা। রাইস আছে, পেঁয়াজ আছে, কারি, রাজমা আর ডাল। এই হচ্ছে 150 টাকার থালি। একদম ইন্ডিয়ার শেষ গ্রামে বসে, শেষ ক্যাফেতে বসে খাওয়া দাওয়া করছি। ঘড়িতে সময় এখন 3:15। ফাইনালি আমরা চিটকুলে অনেকক্ষণ সময় কাটালাম। এখন বেরিয়ে যাচ্ছি কলপার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 73 কিলোমিটার। অফিসিয়ালি দেখাচ্ছে গুগলে 3.5 ঘন্টা, বাট আমার তো মনে হচ্ছে রাত হয়ে যাবে, আবারও সেই 10টা বেজে যাবে। আর তোমরা একটু কাস্টমাইজ করে যদি প্ল্যানটা চিটকুলে একদিন স্টে রাখতে পারো, তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ এত সুন্দর একটা গ্রাম তো, মানে একটা গোটা দিন থাকলে বেশ ভালো লাগবে। কিন্তু যদিও আমাদের চিটকুলে স্টে ছিল না, আমরা কালকে সাংলাই ছিলাম, আজকে ডাইরেক্ট চলে যাব কল্পা। আর এই স্পিতি ভ্যালিতে তোমরা কিন্তু পাবে প্রচুর আপেল, মানে জায়গায় জায়গায় আপেলের খেতি। আর এখনও আপেল হয়নি সেভাবে, সেপ্টেম্বর অক্টোবর ওরম টাইমে আপেল হয়। বাট এই দেখো ছোট ছোট আপেল হয়েছে। চলে আসলাম এখন আমরা কারচাম ড্যামের সামনে। আর এইখানে দেখতে পাচ্ছি এই বাসপা রিভারের যে জলটা, সেটাকে কিন্তু ধরে রাখা হয়েছে। এই যে এদিকে হচ্ছে ড্যামটা। আর স্পিতিতে প্রচুর এবার বাইকারদের গ্রুপ দেখতে পেলাম, দেখো পরপর বেরোচ্ছে, দারুণ লাগছে, দারুণ। লাদাখেও দেখেছিলাম, স্পিতিতেও কিন্তু প্রচুর বাইকার গ্রুপ আছে। আর এই কারচাম ড্যাম থেকে কিন্তু দুটো রাস্তা আলাদা হয়, একটা চলে যাচ্ছে সাংলা চিটকুলের দিকে, আর আরেকটা রাস্তা চলে যাচ্ছে কলপার দিকে। আমরা কিন্তু এখান থেকে এখন যাব কলপার রাস্তায়। এই আমরা প্রবেশ করলাম কলপার রাস্তায়, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সুলতেজ রিভার।
ঘড়িতে সময় 7:05। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম কল্পাতে আমাদের হোমস্টেতে। আর আজকে কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, বেস্ট ভিউ হোমস্টে কল্পা। আর মেন যে পার্ট সেটা হচ্ছে এই কল্পা থেকে দেখা যায় কিন্নার কৈলাস। তোমাদের দেখাচ্ছি, জাস্ট এই ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এই কল্পা থেকে কিন্নর কৈলাস কত সুন্দর লাগছে দেখো। কল্পা থেকে এই কিন্নর কৈলাস অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই হচ্ছে পুরো রেঞ্জ, নিচে আপেল বাগান। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কল্পাতে আমাদের হোমস্টে। এইদিকে ঢুকলাম, ওয়াশরুম আছে ঠিকঠাক, এইদিকে মিরার আছে। আর এই হচ্ছে রুম। এখানে 3 থেকে 4 জন তোমরা থাকতে পারবে। বেশ বড় সড়ো রুম আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এদিকে টেবিল আছে, ডাস্টবিন আছে। আর মেন পার্ট হচ্ছে এর ভিউ, মানে রুম থেকে পুরো কল্পা কিন্নরের যে পর্বত, সেই পাহাড় দেখা যাচ্ছে। এই হচ্ছে প্রাইভেট ব্যালকনি। ব্যালকনিতে বসে সামনে কিন্তু তোমরা পুরো কিন্নর কৈলাসের ভিউ পেয়ে যাবে। কত সুন্দর লাগছে দেখো। যেহেতু মেঘলা হয়ে আছে তার জন্য কিন্তু ওয়েদারটা অতটা ক্লিয়ার নয়, নাহলে কিন্তু এইখানেই দেখা যায় কিন্নর কৈলাসের চূড়া। আর এই দিকে যে পিকটা আছে, মানে এই সাইডে যে পিক আছে, এই পিকটা হচ্ছে পার্বতী পিক। পুরোটাই কিন্তু এখন ক্লিয়ার নেই, তার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না। নাহলে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে পুরো সরাসরি ক্লিয়ার দেখা যায় এখান থেকে কিন্নর কৈলাস। দেখি কালকে সকালে ওয়েদার ক্লিয়ার থাকলে তোমাদের অবশ্যই দেখাবো। ঘড়িতে সময় এখন 8টা মতো। আর সন্ধ্যেবেলায় কিন্তু সেরকমভাবে কিছুই দেখা যাচ্ছে না, বাইরে গুড়ি বৃষ্টি হচ্ছে। আর পুরোই অন্ধকার দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু খাবার দাবারও 9:30-র মধ্যে দিয়ে দেবে। চলে এসেছি কিন্তু ডিনার করতে। এইদিকে রাইস আছে, ডিম আছে, স্যালাড আছে, আলু জিরা, ডাল, আর তার সঙ্গে রুটি। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ঘড়িতে সময় প্রায় 10টা মতো। এখন শুয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল বেরোনো। আর আজকের এই পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদের যেই টোটাল প্রোগ্রাম সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর পিকার্স। আর আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু গাড়ি, সাইট সিন, ব্রেকফাস্ট, ডিনার, হোটেল সমস্তটাই ইনক্লুডেড। চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। অনেক ইন্টারেস্টিং আছে, মানে স্পিতি ট্যুর সত্যি ভালো লাগছে। হেক্টিক জার্নি আছে, বাট একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, অন্যরকম এক্সপিরিয়েন্স, আর তার সঙ্গে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।